লাউয়ের ব্যবসা কিন্তু খারাপ না, লাউয়ের ব্যবসা কিন্তু মোটামুটি ভালোই। আসুন আমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম, ওয়ানপ্লাস 9090 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি এপিএস আব্দুল্লাহ। আর আমরা যারা যে কাঁচামালের ব্যবসা করি, যা দেশি লাউয়ের ব্যবসা করি, তাদের জন্য আজকে ভিডিওটা খুব একটা ইন্টারেস্টিং একটি ভিডিও। আমি অনুরোধ করব তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে যে লাউ ক্ষেতের চাষটা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমরা পুরোপুরি ক্ষেতে যে দৃশ্যটা সেটা দেখে নিব, এবং কি যে আমরা কিভাবে ব্যবসা করতে পারবো এবং কি কার কাছ থেকে আপনি নিয়ে দিবেন, আমি সমস্ত লোকেশনটা কিন্তু আপনাদেরকে বা ইনফরমেশনটা কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আসুন আমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকি। এই হচ্ছে আজকের মূল ভিডিও, যে আমরা লাউ ক্ষেতের যে চাষগুলা করে থাকি, অনেকেই বুঝে করি অনেকে না বুঝে করি। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি ব্যবসায়ী হোক বা আপনার যে চাষ করেন বা আপনার জমির মালিক হন, কিন্তু আপনার পুরোপুরি ভিডিওটা দেখলে হয়তো আপনার উপকার আসতে পারে। আজকের ভিডিওটা হচ্ছে যা নিয়ে আলোচনা করব, যে আমরা কিভাবে লাউ খেতে যে সার প্রয়োজন যেটুকু লাগবে সেটুকু আমরা দিয়ে থাকি, এবং অনেকে পোলট্রি লিগার দিয়ে কিন্তু এগুলা চাষ করে থাকে, সেটাও কিন্তু এখানে দেখানো হবে। আপনি এর জন্য বলছি যে পুরোপুরি ভিডিওটা দেখবেন। আর যারা ব্যবসায়ী তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। আপনার চাইলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই লাউগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের, সেখান থেকে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যার যেটা প্রয়োজন থাকে অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে, যোগাযোগের মাধ্যমে যার যেটা প্রয়োজন থাকে সেটা যেটা দেওয়া সম্ভব, যেটা সম্ভব যেটা না সেটা কিন্তু ভিডিও নিয়ে আমি আসি না। যেটা সম্ভব সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি ভিডিও উপস্থাপন করে যাচ্ছি সব সময়। আপনার যেটা প্রয়োজন থাকবে সেটা নিয়ে কিন্তু আমাদের এখানে উল্লেখিতভাবে যে বলতে পারেন, কিছু যে কমেন্টসও করতে পারেন, এবং কি আপনি সরাসরি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুকের, অলরেডি আছে, সেটা এখান থেকে কিন্তু আপনি চাইলে যে আমাদের সাথে অতি শীঘ্র যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনি নিতে পারবেন। আর এটার লোকেশনটা হচ্ছে ফুলবাড়িয়া, কালিয়াকৈর, গাজীপুর। ফুলবাড়িয়া উত্তর এলাকায় কিছু গ্রাম রয়েছে, পদ্মপাড়া, ফুলবাড়িয়া, পদ্মপাড়া, তালতলা এবং কি নড়িয়া বাজার। আর এ হচ্ছে তালতলা বাজারের যে পশ্চিম পাশে যে রাস্তাটা রয়েছিল, অনেকে দেখছেন অনেকে দেখেন, আমি লাইভে কিন্তু দেখাইছি এবং কি আপনাদেরকে ভিডিওতে দেখাইছি। আর তালতলা বাজার থেকে বটতলা থেকে সরাসরি পশ্চিমে যে রুটটা, সেখানে কিন্তু এই লাউ ক্ষেতের চাষ করা হচ্ছে। আপনার চাইলে কিন্তু সেখান থেকে নিতে পারবেন। আর যদি তা না হয়, আপনি আমাদের সাথে ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার পর কিন্তু তাকে বলা হবে, তার নাম্বারটা কিন্তু আপনাকে দেওয়া হবে। আপনার চাইলে এখান থেকে সেই লাউগুলো নিতে পারবেন। আর এখানে কিন্তু লাউ কিন্তু অনেকগুলা লাউ রয়েছে, অনেকগুলা আপনার অনেক পার্টি এসে নিয়ে গেছে গা, এবং কি আপনার কিছু লাউ রয়েছে। আর আপনি যদি চান এর চেয়ে বড় বড় যে প্রজেক্ট রয়েছে, সেখান থেকে কিন্তু আপনাকে দেওয়া হবে বা আপনাকে লিঙ্ক দেওয়া হবে, চাইলে সেখান থেকে আপনি নিতে পারবেন যদি আপনি ব্যবসায়ী হন। আর এখন বলবো যে ক্ষেতের পদ্ধতিটা কীরকম। আর এখানে যে ক্ষেতের পদ্ধতিটা রয়েছে সেটা কিন্তু আমি দেখাবো একটু সামনে, যে ভিডিওটা রয়েছে আপনার সামনে, যে দৃশ্যটা আমি সেটা দেখাবো। এর আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে ক্ষেতের পুরো অংশটা, যে কি পরিমাণ যে লাউ গাছ রয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এ হচ্ছে লাউ ক্ষেতের যে দৃশ্যটা, উপরের দৃশ্য দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উপরের দৃশ্যটা। আর এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি যে নিচে অংশটা কীরকম, কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা কিন্তু আপনার ভালোভাবে আপনার দেখতে পারতেছেন না, এর জন্য কিন্তু আপনাদেরকে আমি একটু দূরে নিয়ে কিন্তু ভালোভাবে দেখাচ্ছি। আর এবার দেখাবো আপনাদের যে লাউ গাছের নিচের অংশটা, আর কি পরিমাণ ছোট সাইজের লাউ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এ হচ্ছে ছোট অবস্থায় যেরকম ধারণটা নেয়, এ হচ্ছে অরিজিনালি রিয়েল কালার। এটাই কিন্তু আমরা গ্রামের আঞ্চলিক ভাষায় বা আঞ্চলিককে বলে থাকি দেশি লাউ। এটা কিন্তু হাইব্রিড লাউ না, এটা কিন্তু একবারে অরিজিনালি যে দেশি লাউ সেটা। আর এটা ফুলটা দারুণ হয় এরকম। এ হচ্ছে গাছের যে কলি থাকে সে কলি, এবং কি আপনার কুশি অংশ। এ হচ্ছে লাউ, একটা একটা লাউ সাইজ এরকম রয়েছে, ছোট এবং কি বড়, সকল প্রকারের লাউ কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আপনি। আপনি চাইলে কিন্তু এখান থেকে নিয়ে কিন্তু আপনি সরাসরি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কোনো সমস্যা নাই। এ হচ্ছে লাউ ক্ষেতের যে নিচের অংশটা, কি পরিমাণ লাউ রয়েছে আপনি এখান থেকে কিন্তু দেখতে পারতেছেন। আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু নিচে চলে আসলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর সবসময় যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো আমাকে চিনে থাকেন, যে আমি কিন্তু সকল প্রকারের আপডেট নিয়ে আপনাদের মাঝে আসতেছি। আর যারা এখনও আমার নোটিফিকেশনটি পান নাই, যারা অলরেডি আমার ভিডিওটা নতুন দেখতেছেন,
তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিত্য নতুন যে নতুন ভিডিও ইনফরমেশনগুলো সবসময় আমরা দিয়ে যাচ্ছি, এবং কি ঘর বাড়ি নদী নালা খালবিল সমস্ত ভিডিও কিন্তু টপিকের ভিডিওগুলো কিন্তু আপলোড করে যাচ্ছি OnePlus 99 TV ইউটিউব চ্যানেলে। আর এই হচ্ছে লাউয়ের যে দৃশ্যটা, যে কি পরিমাণ লাউ আর জমিতে কিভাবে কিন্তু যে বীজ দেওয়া হচ্ছে। আপনার জমিতে কিন্তু অবশ্যই বীজ দিতে হবে, বীজ না দিলে কিন্তু এগুলো কিন্তু আপনার পোকামাকড়ে কিন্তু ধরে কিন্তু আপনার অবশ্যই লাউগুলো নষ্ট করে দেয়। এর জন্য কিন্তু আপনার এগুলো কিন্তু ভালোভাবে আপনার দেখশন নিতে হবে, ভালোভাবে কিন্তু আপনার এগুলো কিন্তু চাষ করতে হবে, কিন্তু আপনি অনেক টাকা কামাই করতে পারবেন, কিন্তু সেরকম কিন্তু আপনার জোগাল দিতে হবে, জোগাল না দিলে কিন্তু আসলেও কোনো জিনিস হয় না। আর এবার দেখাবো আপনার যে গাছের নিচের অংশটা, এই হচ্ছে গাছের নিচের অংশ, যে প্রত্যেকটা লাউ গাছের যে গুড়ে কীরকম রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখিতভাবে দেখানো হচ্ছে। এই হচ্ছে নিচের অংশ। প্রথমে কিন্তু আপনি গোবর এবং কি লাল সার কালা সার এগুলো কিন্তু দিয়ে মিক্সার করে কিন্তু লাউ গাছ বোনা হয়েছে। আর একটা একটা লাউ গাছের যে জারে কিন্তু রয়েছে, যে আমরা গ্রামের আঞ্চলিক ভাষা বলে থাকি, আপনি কোন রাষ্ট্রে কি ভাষা বলে থাকেন অবশ্যই একটা কমেন্টস করবেন। আর প্রত্যেকটা জারে কিন্তু এক একটা লাউ গাছের যে গাছ রোয়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন। আর অনেকে কিন্তু 4টা 5টা বা 3টা 4টা এরকম করে লাগিয়ে থাকে। আর এখন কিন্তু প্রত্যেকটা লাউ গাছের গোড়ায় কিন্তু একটা লাউ গাছের চারা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি। আর এই হচ্ছে আরেকটা গাছের দৃশ্য। আর আপনি চাইলে কিন্তু এরকম করে বস্তায় বস্তায় করে কিন্তু যে আপনার পোলট্রি লিগার এবং কি অন্য অন্য যে গোবর এগুলো কিন্তু আপনার প্রয়োজন, মানে যেটা প্রয়োজন লাগবে সেটা কিন্তু আপনি দিতে পারবেন। আর এই হচ্ছে পোলট্রি লিগার, এগুলা দিয়েও কিন্তু আপনার লাউ গাছে দিলে কিন্তু ভালোই হয় মোটামুটি। আর এগুলো দিলে কিন্তু আপনার লাউ গাছগুলো কালো হয়ে যায়, অনেকটাই সুন্দর হয়, ভালো হয়, লাউ গাছগুলো তাজা থাকে। গ্যাসের গোড়ায় কিন্তু সবসময় আপনার পানি ব্যবহার করতে হবে। আর যদি পানি ব্যবহার না করেন হয়তো আপনার গাছে কিন্তু বেশি একটা, জানেন যে কোনো গাছেই যদি জোগাল পড়ে সেই গাছে কিন্তু আপনার যে জোগাল পেলে কিন্তু গাছগুলো কিন্তু ভালো হয় বা লাউয়ের ফসল ভালো হয়। আর এই লাউ সম্পর্কে যদি আপনার কিছু বলা থাকে অবশ্যই কমেন্টস করে দেবেন। আর এই হচ্ছে আজকের মূল ভিডিও। আপনাদেরকে বলছি যারা ব্যবসায়ী তারা কিন্তু এখান থেকে লাউগুলো নিতে পারবেন যদি আপনার পছন্দ মতো থেকে থাকে। আর যদি আপনি নতুন হয়ে থাকেন, চাষ করে থাকেন, তাহলে কিন্তু এইভাবে চাষ করে নেবেন আপনি, কোনো সমস্যা নাই। আর হচ্ছে ডানের রুট, এটা সরাসরি কিন্তু আপনার তালতলা যে রুটটা রয়েছে সেই রুট। আর আমার বামের যে রুটটা রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বামে একটা রুট, এটা দিয়ে কিন্তু আমাদের গ্রামের অঞ্চলে যে রাস্তাগুলো রয়েছে বিকল্প রাস্তা, সেই রাস্তা। আর রাস্তার সাথেই কিন্তু এই লাউ ক্ষেতের যে জমিটা সেটা কিন্তু আপনি চাইলে কিন্তু সরাসরি লাউগুলো কিন্তু ছিঁড়ে নেওয়ার পর যে গাড়ি নিয়ে কিন্তু সেখান থেকে নিতে পারবেন, তার জন্য সুব্যবস্থা রয়েছে। আবার দেখাচ্ছি আপনাদেরকে যে লাউ ক্ষেতের যে নিচের অংশটা সেগুলো দেখা দিচ্ছি। আর যেহেতু আপনার ক্যামেরার সামনে বেশি একটা ভালো দেখা যায় না, যেহেতু দেখা যাচ্ছে শীতকালীন সময় যে কোনো জিনিস আপনার যদি রোদ থাকে তাহলে কিন্তু আপনার ক্যামেরায় ভালোভাবে দেখা যায়। যেহেতু শীতকালীন সময় কুয়াশার দিন, তার জন্য কিন্তু আজকে ভালোভাবে পরিমাণটা যেটুকু দেখানো সম্ভব সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি ভালোভাবেই, আপনারা দেখে নিতে পারতেছেন এখান থেকে। আর আপনার চাইলে কিন্তু আপনাদেরকে বলতেছি যারা ব্যবসায়ী তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি রেটে, কম রেটেই। কারণ এখানে কিন্তু আপনার পাইকারিভাবে কিন্তু যে কোনো জিনিসেরই দাম কম আমরা জানি। আর এক একটার মূল্য কিন্তু আমরা অনেকেই বিক্রয় করতে পারি, যে মানে লাউয়ের সাইজ বুঝে 10 টাকা বেচা যায়। একবার সর্বোচ্চ নিয়েছে যেটা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, 35 টাকা, এরকম 50 টাকা কিন্তু আমরা বিক্রি করে থাকি। আবার এমন সময় দেখা যাচ্ছে একটা লাউয়ের দাম থাকে 70-80 টাকা। আর আজকে মূলত ভিডিও এ পর্যন্তই। ওকে, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে সকলের সাথে দেখা হবে।